ভাইয়ের উপরে বোমা হামলা করছে। আমাদের যদি আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি, কি জবাব আল্লাহর কাছে কি আমাদের ময়দানে দিবেন? কি হবে আপনার নামাজ, কি হবে তারাবি? যদি আল্লাহর কাছে এই জবাবদিহি করার জায়গাটা ক্লিয়ার করতে না পারেন যে আল্লাহ আমার জ্ঞাতসারে কোনোদিন আমি একটা টাকা দিয়ে আমি ওদের কোনো পণ্য কিনি নাই, এই ঘৃণাবোধটা আমি প্রকাশ করলাম আমার মুসলমান ভাইদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে, এইটুকু কাজও যদি আমরা করতে না পারি, আল্লাহর কাছে কি জবাবদিহি হবে বলেন? এই জন্য ভাই, আমাদের বাসা বাড়িকে ইহুদি পণ্য থেকে আমরা মুক্ত করার সংকল্প করতে পারি কিনা? এবারের ঈদে আমরা যদি যাই, দোকানদারদেরকে যদি আমরা বোঝাই যে আপনারা দেশি পণ্যগুলো রাখেন, এগুলো রাখবেন না, এগুলো না রাখলে কেনা বেচা একটু কম হবে, কাস্টমার একটু কম আসবে, আপনি এই স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে পেশ করতে পারবেন। আল্লাহ, দোকানে কাস্টমার কমে গেছে, তবু আমি তোমার মুসলমান বান্দাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছি, আমার কষ্ট হয়েছে তবু আমি করেছি, আল্লাহর কাছে তো এটা বিনিময় লাভ করবেন। দুনিয়াতে টাকা কম হলে কি হবে? গ্রামে গ্রামে, ঘরে ঘরে আমরা ঈদের ছুটিতে, রমজান উপলক্ষে মানুষকে বোঝাতে পারি, ইহুদিদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করার ক্ষমতা আমার নাই, কিন্তু তাদের পণ্যগুলো বয়কট করার ক্ষমতা তো আমার আছে। অর্থনৈতিকভাবে ওদেরকে পঙ্গু করার জন্য আমার সামান্য সামর্থ্য যেটা আছে, সেই সামর্থ্যটা তো আমি খরচ করতে পারি। এটুকু যদি আমি করতে না পারি, কি জবাব আল্লাহ তাআলার কাছে দিই? এই ফিলিস্তিনের শিশুগুলো কিয়ামতের দিন যদি তাদের সামনে আপনাকে করতে হয়, এই নামাজ রোজার আমল নিয়ে যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন, এই বাচ্চাগুলো মরা লাশ হয়েছে যারা এই বোমার আঘাতে, তারা যদি আপনার আমার সামনে এসে থমকে দাঁড়িয়ে বলে, কি করেছো তুমি আমাদের জন্য? তুমি তো আমার মুসলিম ভাই ছিলে, আমরা তো একই নবীর উম্মত ছিলাম, একই আল্লাহর বান্দা ছিলাম, একই কিবলার অনুসারী ছিলাম, শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আমার উপরে যখন আঘাত করা হয়েছিল, তুমি শুধু বাংলাদেশ থেকে কি করেছো? তোমার আর কিচ্ছু করার না থাকো, অন্তত দেশি জিনিস কিনতে গেলে দাম যদি একটু বেশিও যায়, মান যদি একটু কমও হয়, আমি কম মানের জিনিসটা গ্রহণ করলাম, একটু স্যাক্রিফাইস করলাম, এটুকু স্যাক্রিফাইস যদি করতে না পারি, কি জবাব হবে আল্লাহর কাছে? কি জবাব হবে ফিলিস্তিনের মানুষের কাছে? কি জবাব হবে নিজের বিবেকের কাছে? আমার খুব লজ্জা হয়, গোটা বিশ্বে অত্যন্ত পাওয়ারফুলি, অত্যন্ত শক্তিশালী ভাবে ইহুদিদের পণ্যগুলো বয়কট করা হলেও আমার এই প্রিয় স্বদেশে এখনো পর্যন্ত ইহুদিদের পণ্যগুলোর উপর সেরকম বয়কট করার, কোকা কোলা বয়কট হয়েছে কিছুটা, আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে, কিন্তু বাকি কোনোটা হয়নি। আবার সেটাও বয়কট হলে কি হবে? আবার ডুক করে আমরা গিয়েছি, আমাদের চেতনা ভোটার হয়ে গেছে। তৃতীয়ত যে কারণে আমার কষ্ট হয় একজন বাংলাদেশী হিসেবে, সেটা হলো ফিলিস্তিন ইস্যুতে আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারি নাই তাদের অবস্থানগুলোকে পরিষ্কার করার জন্য। এদেশে বহু রাজনৈতিক দল আছে, শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে, যারা ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান, বলিষ্ঠ ভূমিকা, প্রতিবাদ যেটা, সেটা তারা ঠিক মতো করতে পারেনি। দেখুন, সবচেয়ে আফসোস হয় এই তৃতীয় পয়েন্টের কারণে। আজকে যারা গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করছে, সেখানে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যুগ যুগ ধরে, বাংলাদেশে সবচেয়ে বড় গলায় কথা বলে সেই ইহুদিদের দোসর যারা দেশে আছে তারা। আপনি দেখবেন মিডিয়া থেকে নিয়ে তথাকথিত সুশীল সমাজ, এদেশের আইন প্রণয়ন, এদেশের নীতি নির্ধারণ, এদেশের সংবিধানে সংস্কার, প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে, সবচেয়ে বেশি সরব থাকে, এরা হলো সেই ইহুদিদের দালালরা। তারা হলো এই পশ্চিমাদের দালালরা। পশ্চিমাদের সংস্কৃতিগুলো এখানে আমদানি করার কথা বলে, সমকামিতার পক্ষে যারা কথা বলে, এরা পশ্চিমাদের দালাল, পশ্চিমাদের সুরে কথা বলে। ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায়, তাদের যারা দোষর, তারা তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা, তাদের তো মাথা হেট হওয়ার কথা, কিন্তু এই নির্লজ্জরাই এদেশের সবচেয়ে বেশি সরব। এটা হলো আমার লজ্জা তৃতীয় নম্বর কারণ, যে আমি একজন বাংলাদেশী হিসাবে আমার লজ্জা হয়, আমি অনুতপ্ত যে আমার এই দেশে, অভিশপ্ত দেশের এবং পশ্চিমাদের দালাল যারা, তারাই আমার এই দেশকে কন্ট্রোল করতেছে, আমার দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে, কি হবে কি না হবে সব বলে দিচ্ছে। এদেশের মানুষের ধর্মবিশ্বাস, মূল্যবোধ, চিন্তা চেতনা কোনো কিছুর তোয়াক্কা নেই। আমার শিক্ষায়, আমার পাঠ্যপুস্তকে, আমার বইয়ে, আমার সংবিধানে, আমার আইনে, বিচারে, সংসদে, আমার নীতি নির্ধারণে, সব কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে। সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে, এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের দালাল।
তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয়, একে তো ফিলিস্তিন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে এই বার্তা দিতে পারি নাই যে ফিলিস্তিন ইস্যুতে আমরা সবাই ব্যথিত, আমরা মর্মাহত। আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে, কিন্তু এই ইস্যুতে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি। গোটা বিশ্বের অনেক দেশ দেখালেও এই দেশ সেটা করতে পারেনি। সবাই যার যার মতো ব্যানার করে আলাদা আলাদা করে দাঁড়ায়, একসাথে কেউ দাঁড়ায় নেই, যার কারণে সে ভয়েস এই দেশ থেকে যায়নি। বিগত রেজিমে, বিগত আমলের সরকারের আমলে আপনারা জানেন সারা জীবন এদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর সব দেশ ট্রাভেল করা যাবে এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েল ট্রাভেল করা যাবে না। বিগত সরকার সেই কথাটা তুলে দিয়েছে, তার মানে ইসরায়েলও ট্রাভেল করা যাবে। এটাকে স্বাভাবিক করে দিয়েছে তারা। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই এই মুহূর্তে আবারও আমাদের পাসপোর্টে আগের মতো এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করা।